যাচ্ছি প্রাচীন বাংলার রাজধানী পণ্ডুনগরে বন্ধুদের সাথে এক বনভোজনে। আমরা শীতের সকালে সবাই কাঁপতে কাঁপতে একসাথে হই, এরপর বাসে উঠে রওনা দিই। 1 ঘন্টার মধ্যেই আমাদের বাস মহাস্থানে এবং সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের বন্ধু রিমন। সে মহাস্থানেরই ছেলে, জাদুঘরের পাশেই তার বাড়ি। সে আমাদেরকে চকলেট দিয়ে ওয়েলকাম জানালো। এরপর পুরো দিন সে পুরো মহাস্থানকে ঘুরে ঘুরে আমাদেরকে দেখিয়েছে। আমাদের এই আজকের বনভোজনে আমরা সবাই অনেক মজা করেছিলাম। বন্ধুদের সাথে কাটানো এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখতেই আজকের ভিডিওটি করা। এরপর রিমন আমাদেরকে মহাস্থানগড়ের সেই মাজারটি দেখাতে নিয়ে গেল। আমরা সবাই সিঁড়ি বেয়ে মাজারের ওপরে উঠলাম এবং গড়ের ওপর অনেকগুলো ছবি এবং ভিডিও ক্লিপ নিলাম। কে কোথায় কিভাবে ছবি তুলবে এটা নিয়ে খানিকক্ষণ তর্ক বিতর্ক হলো এবং এক সময় আমাদের ছবি তোলাও কমপ্লিট হয়ে গেল। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পজে ছবি তোলা হলো, যদিও ছবিগুলো খুব একটা ভালো আসে নাই। মেয়ে মানুষ মানেই সেলফি, যেখানেই যাবে তারা সেখানেই সেলফি উঠাবে, সেটাই চলছিল এখানে। এরপর একটা কুয়া দেখে আমরা সেখানে দেখতে গেলাম। প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো সেই কূপ যেখানে মৃত মানুষ ফেলে দিলে আবার জীবিত হয়ে ফিরে আসে, কিন্তু রেমন আমাদেরকে বলল এটা সেই কূপ না, ওইটা আরও কিছুটা দূরে। আমরা হাঁটতে হাঁটতে ওই কূপটা দেখার জন্যই সামনের দিকে আগাতে লাগলাম। যদিও আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, নাস্তা করতে হবে এ ব্যাপারেও আলোচনা করা হচ্ছিল এখানে। এরপর নিজেদেরকে হালকা করার জন্য সবাই ওয়াশরুম খুঁজতে লাগলো এবং একসময় পেয়েও গেল ওয়াশরুমে যাওয়ার আগে মেয়েরা সবাই সাকিবকে তাদের ব্যাগগুলো দিয়ে যাচ্ছিল। বাথরুম তো পেয়ে গেল ঠিকই, কিন্তু সেখানে এক বাথরুম কাণ্ড হয়ে গেল। বাথরুমের যে দুরবস্থা, জঘন্য। এরপর আমরা সুন্দর একটি জায়গা খুঁজে সেখানে চাদর বিছিয়ে মহাস্থানের কটকটি দিয়ে নাস্তা সেরে ফেললাম। এখানেও কতগুলো ছবি উঠানো হলো, অনেক মজা করা হলো এবং হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই কুয়ার কাছে, যেই কুয়াতে মৃত মানুষ ফেলে দিলে আবার জীবিত হয়ে ফিরে আসে। এখানে আমরা অনেক মজা করেছিলাম, অনেকেই দুষ্টমি করতেছিল এবং ওকে মেরে এটার মধ্যে ফেলে দিয়ে আবার জীবিত হয় কিনা টেস্ট করতে চাচ্ছিল। অনেক রকমেরই দুষ্টমিষ্টি কথা চলল সেখানে। তারপর আমরা যখন পণ্ডুনগরের রাজপ্রাসাদের এরিয়া প্রাচীরের ওপর দিয়ে হাঁটছিলাম, তখন আমাদের সাথে আমাদের বন্ধু জিহাদ বউ নিয়ে মিলিত হইল। সবাই ওকে নিয়ে মজা করছিল। কেউ বলছিল জিহাদ ভাইয়ের আগমন। রিমন বলল সামনে একটি সুন্দর জায়গা আছে যেখানে ঢুকতে হলে 20 টাকা দিয়ে টিকিট করতে হয়, কিন্তু কাঁটাতারের ফাঁক দিয়ে সেখানে নাকি চুরি করে ঢোকা যায়। ওরা নাকি এভাবেই ঢোকে এবং আমরা ঢুকতে পারবো কিনা সেটাই দেখাতে নিয়ে যাচ্ছিল। দুঃখের বিষয় আমরা সেখানে ঢুকতে পারিনি, কারণ আমাদের সঙ্গে মেয়েরা ছিল। তাই আমরা অন্য আরেকটি জায়গায় চলে আসলাম।
হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, বসার জন্য কোনো একটা জায়গা খুঁজছিলাম। তো এখানে আমরা বসে পড়লাম। সম্ভবত এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে দূর দূরান্ত থেকে মানুষরা বাস থামায়ে রান্নাবাড়ি করে এগুলা ছাউনির নিচে বসে খাওয়া দাওয়া করে। আমরা এখানে গানের কলি খেলছিলাম। ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে মন আমার ময়না পাখি কোন আবার হবে আমরা বগুড়ার সোল বগুড়ার সোল মাছ মারতে মারাই আনি বল ধরেন ধরেন আমি মুখ বন্ধ করে আসলাম তো না না সেটাই তো এক পয়েন্টে আমরা জিততে পারি। আমারও পরানো যায় তুমি তাই গো আমারও পরানো যায়। দো দিয়ে বলেন মালিক খুদা একটু দয়া হয় না মুখ পটর পটর করে গেলে তোর মাছ দয়া হয় না কি না ভাই ঠিক আছে। ধন্য বলি তারে ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর সুন্দর চুপ করে আসো রে কি হয়েছে চাঁদের সমান তারপর ওই কি রে কয় কি কয় ওটা হবি না ওটা হবি না এই দুই হইছে ভাই বললামই তো উনকে করে হইল না। হ্যাঁ এটা হবে কাঁচা সোনা দেখেছি। ধরেন এখন ধরেন ঘন ধান্য পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা। ভালোবাসার মতো ভালোবাসলে আহ তারে কি গো ভোলা যায় না বলা যায় না মজা ওটা দেখ গান করবো একটা ওটা দিয়ে ধুমা তো ধুম টানা নাও তো নাকি আচ্ছা আমি না ঘুমটা জীবনটাকে হয়নি একদম ঘুরে দিব তাই তো এই আসাম ছেলে না হইতো দিয়ে কর দেখি দিয়ে কর কারণ এই কক্ষতে আমিও ধরতে থাকি দেখি কত মনে আপনাদের গান আছে ফাজলামি করেন আমার ছেড়ে তবু তো ভাই কারোরই নাই একটু প্রাণী রে মানুষ রঙিন ধরেন আহা দিল না কত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ভুলে যদি সুখ পাও ভুলেই থাকো। খেলা শেষে আমরা সেই 20 টাকার টিকিট করে রিমনের বলা সুন্দর জায়গাটার মধ্যেই ঢুকলাম। আমরা যখন ওখানে গানের কলি খেলছিলাম, রিমন বারবার আমাদেরকে এখানে আসার কথা বলছিল এবং একসময় আমরা বিরক্তই হয়ে গিয়েছিলাম। এখানে আসার পর সে সত্য কথাটা বলল, ওখানে তার মামারা পিকনিক করছে, তো ও চায় না ওর মামা দেখুক সে এতগুলো মেয়েদের সঙ্গে নিয়ে ঘুরছে। এখানে এসে আমরা চাদর পেরে বসে বিভিন্ন ধরনের গেমস খেলছিলাম, চোর পুলিশ, বালিশ খেলাতে উইন হয়েছিল জিহাদের ওয়াইফ মানে আমাদের ভাবি। ভাবির পুরস্কার দেয় দাঁড়ান ভাবির পুরস্কার আছে এই যে নতুন 20 টাকা এই যে ভাবির পুরস্কার নতুন 20 টাকা। হ্যাঁ এই যে মাথা হারান আচ্ছা হয়েছে
না না উনি দেখা হ্যাঁ পুরস্কার পেয়েছে 20 টাকা ভাবি। ওকে খাওয়াবে কি? কি খাওয়াচ্ছে ভাবি? ভাবি কি খাওয়াবে? আবারও কতক্ষণ ধরে ফটো সেশন চললো। ওইদিকে সাকিব এবং রিমন আমাদের জন্য খাবার আনতে গিয়েছিল, ওরাও খাবার নিয়ে চলে আসলো। আমরা খেতে বসলাম এবং এখানেও অনেক খুনসুটি চললো। পানি পালানোর পরে দেখি যে চাদর আর জুতা। আমি মহাস্থানে ঘুরতে আসছিলাম, দেখি কতগুলো মিসকিন খেতে পাচ্ছে না। পরবর্তীতে আমি ওদের জন্য খাবার অর্ডার করলাম এবং দেখেন আমি কি খাওয়াচ্ছি ওনাদেরকে। সবাই আমাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে ফেসবুকে প্রচার করে দেবেন এই মিসকিনদের খাওয়ানোর জন্য। সারাবানু, খাবার কেমন ছিল মা? কতদিন এরা খায়নি। সবাই খাচ্ছে আমার মেনা কোথায়? চাচা সবাই খাচ্ছে আমার মেনা কোথায়? তার বাবুকে খাওয়াচ্ছে। খাওয়া শেষে রিমন কুকুর সেবা করতে লেগে গেল। সে কুকুরকে হাড় তুলে তুলে খাওয়াচ্ছিল। এরপর আমাদের এক বন্ধুর স্বামী আমাদেরকে 7 আপ খাওয়ালো। এরপর আমরা একটু রেস্ট করে আবার খেলা শুরু করলাম। জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝি নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পাগল। বেলন্টি 1 2 3 হাফ। এই আপু পড়ে গেছে। আবার আসেন। বেলন্টি 1 2 3। এর কেমন হরে না? এটা তো হবি না রে ভাই, আমি কত কেমন হরে না? বেলন্টি 1 2 3। বেলন্টি 1 2 3। এই দিকে 3 কিলো আমি ওই কই 3। বেলন্টি 1 2 3। এই 3 এইদিকে কই কে? ওই বেলন্টি 1 2 3। তিন কত কত ঘুরিয়ে নে। বেলন্টি 1 2 3। বেলন্টি 1 2 3। বেলন্টি 1 2 3। বেলন্টি 1 2 3। বেলুনটি 1 2 3 হপ। এই যাও তো এবার আমি হাত তুমি না আসো আসো আসো। বেলুনটি 1 2 3। বেলুনটি 1 2 3। রাজি আসো। এই না আমি বেলুনটি 1 2 3। তাকে বলা আছে বলেন আমি কখন আসছি। বেলুনটি 1 2 3। এই মার খাওয়ার মারি এই ধরো এই সাকিবে কি করলাম আমি তো কাম বেবি কাম এই যাও ওই পাশ ওই পাশ বলেনি আমার পিছনে। বেলন্টি 1 2 3। বলো থামো সব ঠিক হোক। বেলন্টি 1 2 3। নাকি পায়েছে নাকে শুন কর। দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে আমরা চাদরের ওপর গড়াগড়ি করলাম। এরপর বাসায় আসার জন্য প্রিপারেশন নিতে লাগলাম। অবশ্য তখনও ছবি তোলা চলছিল। আমাকে ঘুম পাড়াবে ঘুম পাড়ানির গান গেয়ে ভোর হলে
পরে ঘুম ভাঙাবো পাখি হয়ে, ভোরের পাখির মতো রইব কালো কাকলিতে, ডানা মেলে উড়ে যাব দূর আকাশের নীলিমাতে। জাদুঘরের ওখান থেকে ভ্যান রিজার্ভ করে আমরা মহাস্থান বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম এবং সেখানে এসে সিএনজি করে আমরা মাটিডালি পর্যন্ত এসেছিলাম। মাটিডালিতে নামার পর বিভিন্ন গ্রুপ হয়ে আমরা যে যার বাসার দিকে রওনা হই। এই ছিল আমাদের সুন্দর একটি মহাস্থান ট্রিপ। আমরা যখন আরও বড় হব, কর্মজীবনে প্রবেশ করব পরিপূর্ণভাবে, তখন ব্যস্ততা এসে দাঁড়াবে আমাদের দুয়ারে। চাইলেও তখন আর এরকম করে ঘুরে বেড়ানো যাবে না। তাই প্রার্থনা করি তোরা সবাই ভালো থাক। দেখা হোক সময়ে অসময়ে কিংবা কাজের অজুহাতে আবারও একসাথে।